আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার কথা শোনার জন্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে খুবই ভোরবেলা, ভোর সকাল 6টার সময় আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে আদালতে এনে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কেন এত ভোরে নিয়ে আসা হলো? আপনারা নিশ্চয়ই জানেন, গত 15 বছরে তারা জনবিরোধী, গণবিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী এত জঘন্য অপরাধ করেছে যে জনরোষের কারণে, মানুষের ঘৃণার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তাদেরকে আদালতে নিয়ে আসলে কোনোভাবেই সাধারণ জনতাকে আটকানো যায় না। তাদেরকে ডিম ছুঁড়ে কিল ঘুষি মারে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তাদেরকে আদালত খোলার আগেই, অর্থাৎ ভোরবেলা তাদেরকে আদালতে এনে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখান থেকে বোঝেন এদেশের মানুষের গণ ধিকৃত হয়েছেন, আপনারা গণদুশমনে পরিণত হয়েছেন। গতকালকে পত্রিকায় দেখলাম, প্রথম আলো এবং মানব জমিনে লিখছিল যে সালমান এফ রহমান স্বীকার করেছেন যে এস আলমের মাধ্যমে যে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এর অর্ধেক টাকাই নাকি বাগিনা জয় এবং রেহানার কাছে চলে গেছে। মানে এস আলম যত টাকা পাচার করেছে তার ঠিক অর্ধেক টাকাটাই বাগিনা জয় এবং রেহানার কাছে চলে গেছে। এটা সালমান এফ রহমানের স্বীকারোক্তি রিমান্ডে। আরেকটি বিষয় আপনারা দেখেছেন যে টিপু মুন্সি, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার হয়েছে। এই টিপু মুন্সির জামানায় বা তার মন্ত্রিত্বকালীন সময়ে বাংলাদেশে বাজারে আগুন ছিল, নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী ছিল। চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলু এত দাম বেড়েছিল যে টিপু মুন্সি নিজেই তখনই স্বীকার করেছে যে সিন্ডিকেট আটকানো যাচ্ছে না। মানে তাদের দলীয় সিন্ডিকেটটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদের মন্ত্রী তাদেরকে আটকাতে পারেনি এবং তিনি ব্যর্থতা স্বীকার করেছেন। এখন টিপু মুন্সিকে রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত জানা দরকার। এই সিন্ডিকেটে কারা কারা ছিলেন, কারা কারা সিন্ডিকেট তৈরি করেছেন এবং এদেশের মানুষের লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন, এটা তার কাছ থেকে বের করা দরকার। আরেকটা মজার বিষয় হচ্ছে, আনিসুল হক এবং সালমান এফ রহমান রিমান্ডেই বলেছেন তারা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। কি বলবো, তারা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। তারা যদি সত্যি কোটা আন্দোলনের পক্ষে থাকতেন তাহলে এই গণহত্যা সংগঠিত হলো কেমনে? এই আনিসুল হক তো গত 15 বছরে দেশের আইনমন্ত্রী ছিলেন ম্যাক্সিমাম সময়ে। তার মাধ্যমেই তো এই আইন, কোর্ট, উচ্চ আদালত সবকিছু দলীয়করণ হয়েছে। জনগণকে শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে বিচার বিভাগ। এই বিচারকরাই তার আমলেই তাদের খেয়াল খুশি মতো রায় দিয়েছেন, যা কোনোভাবেই কাম্য ছিল না। বিরোধী দলকে দমন করতে যত ধরনের আইনের খড়গ, আইনের দ্বারা সব এই আনিসুল হকের মধ্যে দিয়েই স্টাবলিশড হয়েছে এবং জনগণকে, বিরোধী দলকে এবং দাবি দেওয়া যারা নিয়ে মাঠে নামছে প্রত্যেককেই তারা ডান্ডা বেড়ে দিয়ে আবার গড়ে পাঠিয়েছে। কাউকে খবরে পাঠিয়েছে, কাউকে জেলে পাঠিয়েছে এবং কাউকে গড়ে পাঠিয়েছে, অনেককে আবার পঙ্গ করে দিয়েছে জীবনের তরে। এই সকল কর্মকাণ্ডের পাই করে হিসাব দিতে হবে। এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।